রাজশাহী তানোর উপজেলার জামায়াতের জেলা সুধী সমাবেশ। রাজশাহী জেলা থেকে মোহাম্মদ মাহবুব রহমান। এই ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। রাজশাহী তানোর পাচন্দর ইউনিয়ন শাখা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ 30 আগস্ট সকাল 11টায় প্রাণপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত সুধী সমাবেশে বক্তব্য পেশ করেন প্রধান অতিথি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি তানোর গোদাগাড়ি ও কেন্দ্রীয় নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন ও আরও অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য পেশ করেন এবং জামাত ইসলামী 2 জন আদিবাসী সহযোগীরা ও বক্তব্য পেশ করেন। উক্ত দলের নেতাকর্মীদের বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ বিএনপির আদিবাসী সকলের কাছে থেকে ভোট চাইতে হবে। আগামী দিনে তানোর উপজেলাবাসীর আইনি সহায়তা নিশ্চিত, চিকিৎসা সহযোগিতার পাশে দাঁড়াবেন বলে ব্যক্ত করেন। বাংলাদেশ জামাতে ইসলামের ক্ষমতায় গেলে কোনো ইসিলেন্ট তফসিল অফিসে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি। একেবারে এই দিনকে বিজয়ী করতে হবে, এই প্রত্যয় আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ। বুদ্ধিজীবী ওরা ফতোয়া দিল যে না, হুজুরকে টুপিওয়ালা আলেম একে গাছে তোলা হবে না, এটা নাজায়েজ। কাকে তুললো? তাকওয়া। জামাতে ইসলামকে আমরা কিন্তু অনেক চাহিদা, অনেক সুন্দর, তারা একটু হাদিস কোরআন নিয়ে তারা একটু রাষ্ট্র পরিচালনার দিকে আগাইতে যাচ্ছে। সেজন্য আমি বলছি, যদি আমাদের ভবিষ্যতে যদি আপনারা এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যদি আমাদের পাশে দাঁড়ান এবং গরিব দুঃখী মানুষের ন্যায্য দাবি যদি আপনারা আদায় করে দিয়ে চালাতে পারেন, তাহলে এই পক্ষে আমি বলছি জামাতে ইসলামী অনেক দেশের উন্নতি বা অনেক কাজগুলো পরিণত হইতে পারে। তারাও কিন্তু এরকম টাকা পয়সা লুট খাওয়া মানুষ। তাই আমরা এবার মোটামুটি আলোচনা করেছি, আমরা এদের জামাতকে দিব আমরা ভোট। আমরা এদের পরিপূর্ণভাবে জামাতকে ভোট দেবো। আগে মুজিবুর সরকার এমপি ছিল আমাদের, মোটামুটি ভালোই দেখেছেন। তানোর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল কাদের ভাই। আগামী দিনে এই তানোর উপজেলাবাসীর সেবা করার জন্য আমরা আপনাদেরকে আইনি সহায়তা এবং চিকিৎসা সহায়তার জন্য যেগুলো সাপোর্ট লাগে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমার নিজের হসপিটাল আছে। এবং বোঝাতে পারেনি, 18 মানুষকে বোঝাতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী 18 মানুষকে চিৎকার করে কথা বলছে, ভাই বাংলাদেশে পরিবর্তনের বাতাস বইছে। এই পরিবর্তন করতে চাই আমরা ইনশাআল্লাহ। এই পরিবর্তনের বাতাস, এই পরিবর্তনের সুর প্রত্যেকটা স্তরে, বাড়ি বাড়ি, ডোর টু ডোর আমাদেরকে পৌঁছে দিতে হবে।